তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই বিশেষ ডেটের বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। গতকালকে আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেট বা প্রত্যেকটা ইয়ারের চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম এবং সেই সময় কিন্তু বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম যে অলরেডি রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের ডেট 12 তারিখ ধার্য করা হয়েছে এবং একটি কনক্লুশনের পজিশন তৈরি হয়ে এই 12 তারিখেই কিন্তু একটি শুনানির সম্ভাবনাও থাকছে। বিষয়টা আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমেই প্রত্যেকটা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীদেরকে একত্রিতভাবে কিন্তু ইনফরমেশনটা প্রোভাইড করেছিলাম। আপনারা অনেকেই বিষয়টা দেখেছেন, তবে বিষয়টা দেখার পর কিন্তু একটি কনফিউশন তৈরি হয়েছে আপনাদের মনে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ইতিমধ্যে কিন্তু রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের ডেট আমরা জানতাম কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে 18 তারিখের ডেটটা ফিক্সড রয়েছে। তো এখন কীভাবে হঠাৎ করে সেই ডেটটা চেঞ্জ হয়ে গেল, কীভাবে হঠাৎ করে সেই ডেটটা চেঞ্জ হয়ে 12 তারিখের ডেট হলো, এবং সবথেকে মেন পয়েন্ট যে কীভাবে একটি কনক্লুশনের পজিশন তৈরি হয়ে শুনানির সম্ভাবনা তৈরি হয়ে গেল এত তাড়াতাড়ি, এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, এই নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তাই মূলত আজকের এই সেপারেট ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে। দেখুন, বিষয়টা এরকম যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী শুধু নয়, রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকেই জানা উচিত যে আপাতত কিন্তু রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি দুটি মামলা রয়েছে। একটি মামলা হাইকোর্টে, একটি মামলা সুপ্রিম কোর্টে। এই হাইকোর্টে চলতে থাকা মামলাটি কিন্তু হিয়ারিং ডেট রয়েছে আগামীকালকে অর্থাৎ 12 তারিখে, আর সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলা যেটা রয়েছে সেটা মেন ফোকাসে রয়েছে, তবে সেই মামলার হিয়ারিং ডেট এখনও পর্যন্ত ধার্য করা হয়নি। কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে অটোমেটিকলি সেটা কিন্তু এই চলতি মাসের 18 তারিখের ডেটটা শো হচ্ছে। তো আপনারা কিন্তু যেটা মনে করছেন যে হয়তো এই সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলা যেটা মেন মামলা, সেই মামলারই হয়তো হিয়ারিং ডেট আগামীকালকে অর্থাৎ 12 তারিখ এবং সেটারই হয়তো একটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা সম্পূর্ণ ভুল। বিষয়টা জেনে নিন ভালো করে। অলরেডি গতকালকে যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম সেই সময়ও বিষয়টা আলোচনা করেছিলাম, তবে আপনারা হয়তো বিষয়টা স্কিপ করেছেন, শুধুমাত্র মেন ডেটটাকে দেখেছেন, সেই কারণে এই কনফিউশনটা তৈরি হয়েছে আপনাদের মনে। তাই বারবার আপনাদেরকে বলি যে সম্পূর্ণ ভিডিওটাকে ওয়াচ করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এতে করে আলটিমেটলি সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছবে না এবং একটা মোটামুটি কনক্লুশনের যে পজিশন তৈরি হবে সেটা কিন্তু এই আমাদের হাইকোর্টে চলতে থাকা মামলারতেই তৈরি হতে পারে এবং হাইকোর্টে চলতে থাকা মামলারই কিন্তু একটা শুনানি হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকালকে। এই খবরটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম গতকালকের ভিডিওতেও, তো আপনারা সেই বিষয়টা বুঝতে পারলেন না। তো এই কারণে আপনাদেরকে বলতে চাইছি যে বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। হাইকোর্টের কেসটা আলাদা, সুপ্রিম কোর্টের কেসটা আলাদা। হাইকোর্টে চলতে থাকা মামলার উপরে আমাদের ফোকাস রাখতে হচ্ছে, তার কারণ দুটো মামলায় সেম ক্যাটাগরি সেম টপিকের উপরে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা। তাই আমাদের হাইকোর্টে চলতে থাকা মামলার উপরেও নজর রাখতে হচ্ছে, আর এই হাইকোর্টে চলতে থাকা মামলারই হিয়ারিং ডেট আগামীকালকে রয়েছে। তাই সকলে বিষয়টা ভালো করে বুঝে রাখুন যে হাইকোর্টে চলতে থাকা মামলার উপরেও আমাদের ফোকাস রাখতে হবে এবং এই চলতি মামলার হিয়ারিং ডেটটাই 12 তারিখ রয়েছে, তাই সকলকেই কিন্তু এই 12 তারিখের ডেটের উপরে ফোকাস রাখতেই হচ্ছে। আর কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে যে 18 তারিখের ডেটের কথা বলছিলেন সেটি সুপ্রিম কোর্টের মামলা, সেটার এখনও পর্যন্ত কোনো ফিক্সড ডেট কিন্তু পাওয়া যায়নি, সেই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড হয়নি, কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবেই রয়েছে। তো এইটুকুই আপনাদেরকে বললাম যে সকলেই কিন্তু ভালো করে বিষয়গুলোকে বুঝে নেবেন এবং অবশ্যই কিন্তু আগামীকালকে হাইকোর্টে চলে থাকা মামলার হিয়ারিংয়ের উপর একটু নজরদারি রাখবেন, দেখার চেষ্টা করবেন আলটিমেটলি কোনো সুখবর আপনাদের জন্য আসছে কিনা। আমরাও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব, যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আগামীকালকে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো অনেকের মনে একটা কনফিউশন তৈরি হয়েছিল, তাই সেপারেট করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে থাকা এই সকল মামলা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।